সন্দেশখালির ফোঁড়া ফেটে হয়ে গেছে। এখন এই সন্দেশখালিটা কেন বারবার আলোচনার ইস্যু হচ্ছে, তার একটা আলোচনা একটু করা দরকার। সমস্ত ভোটের নিরীক্ষে ওয়েস্ট বেঙ্গলের ভোটটা এমনি একটু বেশি শান্তিপূর্ণ হয়ে থাকে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। এখন এই ওয়েস্ট বেঙ্গলের ভোটে ইদানিং সেন্ট্রালের যেসব নেতা মন্ত্রীরা আছেন বিজেপির, তারা বারবার চলে আসছেন এবং এসে একটি কথা তারা বারবার বলছেন, সেটি হচ্ছে সন্দেশখালিতে কি অত্যাচার হয়েছিল এবং সেটি নিয়ে তারা একটা প্রচারের আলোয় চলে আসতে চাইছেন, তাদেরকে নিয়ে আসতে চাইছেন এবং সেখান থেকে একটা পাল্টা এজেন্ডা তৈরি করে তারা ভোট ব্যাংকে একটা প্রভাব ফেলতে চাইছেন। অতীতে আমরা দেখেছি, ভবিষ্যতেও দেখব, যে বিরোধী রাজনৈতিক দলেরা সব সময় একটা লাভ করানোর চেষ্টা করে থাকে যে কোনো ইস্যুকে কেন্দ্র করে। এবার ফিরে আসি সন্দেশখালি কাণ্ডে। সন্দেশখালি ইস্যুটা একটু জলজোরে, একটু তাজা, একটু র ব্যাপার আছে। তার কারণ হচ্ছে মাঝরাতে পিঠে বানাতে ডাকা এবং তার সাথে জমি দখল করে নেওয়া, মানে কোট অ্যান্ড কোট মধ্যযুগীয় বর্বরতার উদাহরণ হিসেবে তুলে আনতে চাইছে বিরোধীরা। এবং এই যে বিরোধীরা তুলে আনতে চাইছে তা নয়, ওখানকার মানুষের দীর্ঘদিনের চাপা ক্ষোভ ছিল শেখ শাহজাহানের বিরুদ্ধে। সেই ক্ষোভটা ধীরে ধীরে ভোট ব্যাংকে পরিণত করতে চাইছে বিজেপি। সম্প্রতি শেখ শাহজাহান জেলবন্দি, তার স্যাকরেদ শিবু হাজরা, উত্তম সর্দার সবাই একে একে জেলবন্দি হয়েছে। এমতো সময়ে সন্দেশখালীর যারা নির্যাতিত ছিলেন তারা মুখ খোলার পরপরই তো এই ঘটনাগুলো হয়েছে। তাদেরই একজন ক্যান্ডিডেট করেছে রেখা পাত্রকে, নিয়ে বিজেপি বসিয়ে দিয়েছে তাদের লোকসভার নির্বাচনে। দেখুন, বসিরহাট লোকসভাটি হচ্ছে, যদি সেইভাবে ধরে নিই, বসিরহাট লোকসভা হচ্ছে সব থেকে বেশি সেন্সিটিভ জায়গা। সেখানে ইদ্রিস আলী দাঁড়িয়েছিলেন, তারপরে সেখানে হাজী নুরুল তার আগে দাঁড়িয়ে গেছিলেন, নুসরত জাহান দাঁড়িয়েছিলেন। ফলে এই বসিরহাট লোকসভা কেন্দ্র থেকে বারবার টিএমসি মুসলিম ক্যান্ডিডেট বা কোট অ্যান্ড কোট একটি সংখ্যালঘু ক্যান্ডিডেট তারা দাঁড় করিয়েছে। সেক্ষেত্রে বিজেপি দাঁড় করিয়েছে একদম একটি মহিলাকে, গ্রাম্য মহিলাকে। সেখান থেকে তারা সেই একটা সহানুভূতির ভোট আশা করবে। দেখুন, বিজেপি নিশ্চয়ই এই আন্দোলনের একা ভাগীদার হতে পারে না, সেখানে নিরাপদ সর্দার ভাগীদার হতে পারে। নিরাপদ সর্দারটাকে, নিরাপদ সর্দার হচ্ছে সিপিএম এর একজন পোড়খাওয়া রাজনৈতিক। এখন এখানে আবার দুটো তিনটে পয়েন্ট বলতে হয়। সিপিএম এতদিন নিরাপদ সর্দারকে নিয়ে কোনো উইচুই করেনি। তাদের বর্ষিয়ার নেতা, একবারে বিধায়ক আছেন তিনি, তাকে নিয়ে কোনো উইচুই নেই। যেমনটা ওই ঝড়ের আগে কান্তি, ঠিক তেমনটা সিপিএম নিরাপদ সর্দার আন্দোলন করেছেন, জেল কেটেছেন, তাকে প্রার্থী করে দেওয়া হোক। এই বিজেপি, টিএমসি, সিপিএম, এই যে চক্রটা চলছে, এখানে কিন্তু মমতা ব্যানার্জি একটু হলেও জানেন যে বসিরহাটে তিনি অতটা অ্যাডভান্টেজ পেতে পারেন না এবার। সেক্ষেত্রে তার পুরানো সৈনিক হাজী নুরুল ইসলামকে তিনি দাঁড় করিয়েছেন। হাজী নুরুল ইসলাম মোটামুটি সমস্ত অঞ্চল, সমস্ত থানা তিনি চেনেন এবং সেখান থেকে তার একটি নিজস্ব ভোট ব্যাংক আছে এবং সংখ্যালঘু তার সঙ্গে থাকবে, যেখানে 48% সংখ্যালঘু ভোট তিনি আশা করছেন। ফলে তার একটা থাকবে, এফেক্ট থাকবে, তিনি মনে করে তাকে এনেছে। বিপক্ষে নিরাপদ সর্দার কিন্তু বেশ পোড়খাওয়া নেতা, তিনি কিন্তু চাইবেন বামেদের সেই পুরানো ঘাঁটিগুলোকে আবার কবজা করতে। এই যে সিপিএম, বিজেপি, টিএমসি, এর বাইরে কিন্তু একটি দলের কথা আমরা কোনো নিউজ, কোনো মিডিয়া হাউস বলছি না, সেটি হচ্ছে আইএসএফ। এই আইএসএফ, আব্বাস সিদ্দিকী এবং নওশাদ সিদ্দিকী, আব্বাস সিদ্দিকী পিছন থেকে লড়াই করেন এবং নওশাদ সিদ্দিকীকে সামনে রেখে দেন। নওশাদ দুরন্ত নেতা, দুরন্ত দাপট দেখাচ্ছেন একজন বিধায়ক হয়ে, সেক্ষেত্রে কোনো সন্দেহ নেই। এই আব্বাস, নওশাদ, তাদের যে আইএসএফ দল, আইএসএফ এর আবার যে আমরা বলে থাকি যে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, অর্থাৎ তারা মুসলিম, তেমনটা তারা বলছে না। তারা তাদের দলে যথেষ্ট হিন্দু, বলতে চাইছে যে অন্য সম্প্রদায়ের তারা যথেষ্ট আছে, আদিবাসী আছেন, এসসি আছেন, এসটি ইত্যাদি সম্প্রদায় নিয়ে তারা আছে। যাই হোক, তাদের মহিলা মোর্চা, তাদের বিভিন্ন রকম তারা একটা সিস্টেমে চলছে, সেটা নিয়ে বলছি না। কিন্তু এই যে নওশাদ সিদ্দিকী, তারা যে আইএসএফটাকে বসিরহাটে প্রেজেন্ট করলেন, এই বসিরহাটকে রিপ্রেজেন্ট করছে আইএসএফ এবং সেখানে সিপিএম, সেখানে টিএমসি, সেখানে বিজেপি। তারা কিন্তু এই আইএসএফ কেন্দ্রিক যে ভাবনা, সেখান থেকে কিন্তু বেরিয়ে আসতে পারছে না। ফলে আইএসএফ কিন্তু বসিরহাটে এক্স ফ্যাক্টর। কিন্তু ওই যে সন্দেশখালীর ফোঁড়া ফেটে সন্দেশখালীর ফোঁড়াটা এতটাই বড় হয়ে গেছিল, এতটাই পেকে গেছিল যে সেখান থেকে পুঁজ এখনো বন্ধ হচ্ছে না। সেন্ট্রালের প্রত্যেকটা নেতা যখন যেখানে আসছেন, সন্দেশখালীর 4-5 জন নির্যাতিতা চলে যাচ্ছেন এবং তারা গিয়ে তাদের নির্যাতনের কথা বলছেন। দেখুন, নির্যাতনের কথা, অপমানের কথা বলে ভোট ব্যাংক ভরানো,
এটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের পুরানো অভ্যেস, এ নিয়ে কোনো কথা হবে না। সেই অভ্যেসে এবার খেলছে বিজেপি। মমতা বন্দ্যোপাধ্যায় বারবার মহিলা যে আমি মহিলা মুখ, আমি শেষ কথা, আমাকে দেখে ভোট দিন। বিজেপিও পাল্টা তাই করেছে। নির্যাতিতদের সামনে এনেছি, দেখুন নির্যাতিতরা কিভাবে অপমানিত হচ্ছে, আমরা নির্যাতিতকে সামনে এনেছি যাতে কেউ নির্যাতিত না হতে পারেন সমস্ত পশ্চিমবাংলায়, এমনটা আশা করতে চাইছেন। মহিলার বিরুদ্ধে মহিলা, মহিলা ভার্সেস মহিলা। এই ইস্যু কতটা ভোটে এফেক্ট ফেলবে সেটা আমরা জানি না, কিন্তু আমরা একটা কথা বলতে পারি, ভারতবর্ষীয় রাজনীতিতে একটি একটি কথা কিন্তু খুব খুব প্রচলিত আছে। সেটি হচ্ছে নির্বাচনের আগে আর নির্বাচনের পরে। নির্বাচনের আগে বিরোধীরা খুব হইচই করে, নির্বাচনের পরে তাদের আর খুঁজে পাওয়া যায় না। একে পশ্চিমবঙ্গের অত্যাচারের মাত্রা একটু বেশি পরিমাণে হয়ে থাকে, এ নিয়ে কোনো সংশয় নেই। কিন্তু একটা তথ্য পরিসংখ্যানে বলা দরকার, 52% মুসলিম ভোট এবং 48% হিন্দু ভোট। এই দুই মিলিয়ে মিশিয়ে যেখানে বসিরহাট, সেখানে এইগুলো যে কতটা এক্স ফ্যাক্টর হয়ে কাজ করবে তা কিন্তু একটু সন্দেহ আছে। এখানে বারবার মহিলা কার্ড, বারবার পুরুষ কার্ড, এসব কার্ডের কথা রেখে যদি স্ট্রেট বলা হয় সন্দেশখালী তো ফোঁড়াটা হয়েছিল, এটুকু তো আপনারা মানবেন। এবং সেই ফোঁড়া যে ফেটে হয়ে গেছিল, এতে তো কোনো মানে ঢাক ঢাক গুড়গুড় ব্যাপার নেই। সেই ফোঁড়া থেকে যখন কন্টিনিউ পুঁজ বেরোচ্ছে, তখন কিন্তু মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জি তারা কিন্তু তাদের দলের শীর্ষ নেতৃত্বকে পাঠিয়েছিল ভালোভাবে সেটাকে ব্যান্ডেজ করে দিতে। তারা যতটা সম্ভব করেছেন, কিন্তু ফোঁড়াটা থেকে এতটা দুর্গন্ধ বেরোচ্ছে যে সেটাতে আর মেরামত করা যাচ্ছে না। এরকম একটা সময় যখন চলছে, তবে শেষ দফার ভোট যখন বসিরহাটে, সেই জন্য খানিকটা সামাল দেওয়া যাবে বলে মনে করলেও বিরোধীরা কিন্তু কোনোভাবেই এটাকে ধর্তব্যের মধ্যে রাখছেন না। সন্দেশখালীর ফোঁড়াটা শেখ শাহজাহান, তিনি সুন্দরবনের বাঘ বলে পরিচিত, সেই বাঘ যখন খাঁচায় চলে গেলেন, তখন কিন্তু মোটামুটি ভাবে সন্দেশখালীতে সবাই ডিফেন্স ফুটবল ছেড়ে একদম ফ্রন্ট ফুটে খেলতে শুরু করে দিয়েছেন, যে যখন পাচ্ছে পটাপট গোল দিয়ে দিচ্ছে। এখন ঘটনা হচ্ছে, ভোট পরবর্তী সময়টায় সন্দেশখালী নিয়ে আলোচনা করা যাবে, কিন্তু এই যে ভোটের ইস্যু, এই সন্দেশখালীতে ইস্যুটা কিন্তু সমস্ত ওয়েস্ট বেঙ্গলে দুরন্তভাবে কাজ করাতে চাইছে সমস্ত বিরোধী দল। সেখানে কেউ প্রচারের খামতি রাখছে না। শুভেন্দু অধিকারী থেকে সুকান্ত মজুমদার, তারা যদি মমতা ব্যানার্জির সেই চেনা ছক নিয়েই খেলতে শুরু করেন, তাহলে কিন্তু মমতা ব্যানার্জির একটুখানি সমস্যা রয়েছে। এখন কতটা ভোট ব্যাংক তো শেষ কথা বলে, কতটাতে ভোটে এফেক্ট ফেলবে এ নিয়ে কথা আছে, কতটা তারা প্রচার করতে পারছে। ইতিমধ্যে বিজেপির শীর্ষস্থানীয় যেসব নেতারা আছেন, তারা কিন্তু পশ্চিমবঙ্গের সমস্ত রাজনৈতিক কেন্দ্রগুলো তাদের নিজস্ব ভোট হয়ে গেলে তারা বসিরহাটে চলে আসছেন। ফলে বসিরহাট নিয়ে এক্সট্রা চাপ কিন্তু অলরেডি মমতা ব্যানার্জি থাকছে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। আপাতত এই প্রতিবেদন এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানাবেন।